আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গোডাউন বাজারের সামনের যে রাস্তা রয়েছে পাতন গোডাউন বাজার, এই রাস্তা দিয়ে যাচ্ছি। দর্শক, এই রাস্তাটির কাজ হচ্ছে, হয়তো কিছু দূরের মধ্যে সিসি ঢালাই হয়ে যাবে। এই রোডের মধ্যে খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। পাতন এলাকার পরিবেশটি খুবই সুন্দর। মোল্লাপুর পাতনের যে পরিবেশ, আসলে ভাই এই মোল্লাপুর পাতন বা লামা পাতন এবং এই সাইডে যে সমস্ত গ্রাম রয়েছে, খুবই সুন্দর পরিবেশ। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে মোল্লাপুর পাতনের বা মোল্লাপুর সাইডের গোডাউন বাজার ইত্যাদি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এখানকার পরিবেশ আসলে সত্যি অসাধারণ। টিলা পরিবেষ্টিত এলাকা এবং চতুর্দিকে রয়েছে অসংখ্য গাছপালা, বিশেষ করে ফলজ গাছ এবং বনজ গাছ, সব ধরনের গাছ। গ্রাম বাংলার সৌন্দর্য, নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, এগুলো সব কিছুই যে কারো মনকে আকৃষ্ট করে, চোখকে আকৃষ্ট করে। এবং এই সমস্ত পরিবেশের মধ্য দিয়ে মোটরসাইকেল রাইড করে যাওয়াটা আসলে সত্যি ভাগ্যের বিষয় এবং ভালো লাগার বিষয়। এই যে পরিবেশের মধ্য দিয়ে আমি মোটরসাইকেল রাইড করে যাচ্ছি, দর্শককে সত্যি ভালো লাগছে। এবং এই রোডের যে অবস্থা আসলে ভালো, খুবই ভালো লাগছে রোডটি। এবং দুই পাশে রয়েছে টিলা পরিবেষ্টিত এলাকা, মাঝে মধ্যে কিছু কার্পেটিং উঠে গেছে রোডের, বাট রিপেয়ারিং করলে এই সমস্ত কার্পেটিং আবার ফিরিয়ে আনা সম্ভব। দেখতে পাচ্ছি আমি রাস্তার কাজ চলতেছে এবং এই কাজ চলমান অবস্থায় এদিকে আসলাম মোটরসাইকেল চালিয়ে আপনাদেরকে মোল্লাপুর ইউনিয়নের এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এলাকা ঘুরে ঘুরে দেখানোর জন্য। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এই প্রোফাইলটি ফলো করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। পুরোপুরি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আব্দুল্লাপুর বাজার পর্যন্ত গিয়ে মোল্লাপুর ইউনিয়নের লাউতার সাইডে আমি ওইদিকে 12 গ্রাম হয়ে বের হয়ে জলডুব হয়ে বিয়ানীবাজার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রায় 9 মিনিটের বা 10 মিনিটের একটি ভিডিও হবে। এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। আব্দুল্লাপুর বাজার পর্যন্ত গিয়ে এই ভিডিওটি রেকর্ডিং শেষ করব এবং সেখান থেকে আরেকটি ভিডিও আমি রেকর্ড শুরু করব, যে ভিডিওটি সমাপ্ত হবে বিয়ানীবাজার পর্যন্ত এসে। প্রিয় দর্শক, মোল্লাপুর ইউনিয়ন খুবই সুন্দর একটি ইউনিয়ন। এখানকার যে পরিবেশ, যে প্রাকৃতিক দৃশ্য সত্যি মানুষকে আকৃষ্ট করে। অনেকদিন চেষ্টা করেও, বারবার চেষ্টা করেও আসতে পারিনি বিভিন্ন কাজের চাপের কারণে এবং সময় সুযোগ করে বের করতে পারিনি এদিকে আসার জন্য। বাট আজকে চলেই আসলাম, যেহেতু এদিকটা পরিবেশ এখনো ক্যামেরাবন্দি করিনি, সো আমি এদিকে আসলাম। পরবর্তী নেক্সট টার্গেট হচ্ছে আমার মাথিউরা ইউনিয়ন। দিস ইজ ওয়ান্ডারফুল ইউনিয়ন অফ বিয়ানীবাজার। সো প্রিয় দর্শক, মাথিউরা ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তারপর তিলপাড়া, এই দুইটি ইউনিয়ন এখনো ইনটেক রয়ে গেছে আমার ডায়েরিতে, আমার লিস্টে। সো প্রিয় দর্শক, হঠাৎ একদিন চলে আসবো মাথিউরা, তিলপাড়া ইউনিয়ন, সবকিছু দেখানোর চেষ্টা করব। গ্রাম বাংলার রাস্তাঘাটের চিত্র, বাড়িঘরের চিত্র, পরিবেশের চিত্র, মাথিউরা ভিডিও আরো চমৎকার হবে। দর্শক, আমি রয়েছি এখন গোডাউন বাজারে। এটা হচ্ছে গোডাউন বাজার, দেখতে পাচ্ছেন আপনারা মোল্লাপুর ইউনিয়নের। সো প্রিয় দর্শক, এই মোটরসাইকেল রোড ট্রিপ ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কিয়দংশ। তাই প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমি আব্দুল্লাপুর বাজার পর্যন্ত গিয়ে ইনশাআল্লাহ এই ভিডিওটি রেকর্ডিং শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। দর্শক, মোল্লাপুর ইউনিয়নের এই যে রাস্তার পরিবেশ, সত্যি একটি প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমি মোটরসাইকেল রাইড করে যাচ্ছি। দুই পাশে রয়েছে টিলাম এবং অসংখ্য সবুজ বেষ্টনী, অসংখ্য গাছপালা। এখানে রয়েছে আম কাঁঠালের গাছ, লিচুর গাছ, সাতকরার গাছ, আদা জামিরের গাছ, তারপরে রয়েছে কমলা লেবুর গাছ। ভাই, এই সাইডের পরিবেশটা আসলেই ফলজ পরিবেশ। এখানে আপনি সব ধরনের ফল পাবেন। এখানের যে আদা জামির এবং হাতকরা, যেটাকে শুদ্ধ ভাষায় বলে সাতকরা, এটি প্রসিদ্ধ বিয়ানীবাজারে। এই সাতকরার জন্য প্রসিদ্ধ বিয়ানীবাজার সিলেট। এবং এখানে আদা জামির নামক একটি সবজি রয়েছে, টক জাতীয়। এটি ছোট মাছ দিয়ে খেলে আপনার মুখের মধ্যে স্বাদ লেগেই থাকবে। এই ধরনের গাছ এই টিলা এলাকায় রয়েছে। তারপর রয়েছে এখানে বাঁশের জার, দেখতে পাচ্ছেন বাঁশের জার রয়েছে, অসংখ্য ফলজ গাছের সমাহার রয়েছে, বনজ গাছের। তো বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, আনারস, এই 4টি ফল এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। বিয়ানীবাজার, জলডুব, মোল্লাপুর, লাউতা ইউনিয়ন, এই সাইডের লাউতা এবং মোল্লাপুর, এই দুটি ইউনিয়ন পাশাপাশি এবং দুটি ইউনিয়ন টিলা পরিবেষ্টিত। এবং এখানে অসংখ্য ফলজ গাছ রয়েছে, বিশেষ করে কাঁঠাল। ভাই, বিয়ানীবাজারের কাঁঠাল যদি আপনি খান তাহলে আপনার মুখে
মধ্যে রসালো স্বাদ লেগেই থাকবে। এরপর রয়েছে আপনার টাটকা টাটকা বড় বড় লিচু। এই লিচু খুবই সুস্বাদু এবং রসালো। বিয়ানীবাজারের লিচু আপনি যদি একবার খান ভাই, আপনি বারবার ফিরে এসে খুঁজে খুঁজে বের করে আপনি খাবেন। তারপর রয়েছে বুবি, আমরা শুদ্ধ ভাষায় বলি এটাকে লটকনি, সেই বুবি রয়েছে, জাম রয়েছে, জাম বড় বড় রসালো জাম, কালো জাম। আর ভাই রয়েছে এখানে লেবু, হরেক রকমের লেবু রয়েছে এখানে, অনেক ধরনের লেবু গাছ রয়েছে এখানে। লেবু জাতীয় ফল হচ্ছে সাতকরা আর আদা জামির, যা ছোট মাছ দিয়ে বা বড় মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। অসংখ্য লেবু গাছ রয়েছে বিয়ানীবাজারের এই মোল্লাপুর ইউনিয়নে এবং জলডুপ লাউতা ইউনিয়নে। এই দুটি ইউনিয়ন হচ্ছে পাশাপাশি। সো এই দুটি ইউনিয়নের প্রত্যেকটা টিলায় আপনি কিছু না কিছু ফলের গাছ পাবেন। এখন চলতেছে আপনার মধুমাস, জ্যৈষ্ঠ মাস। সো আপনার প্রত্যেকটা বাড়ির গাছের মধ্যে কাঁঠাল, আম, লিচু, তারপর কালো জাম, সাতকরা, আদা জামির ভাই পর্যাপ্ত পরিমাণে এখানে আছে। আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়াতে এই সমস্ত পরিবেশে আসতে পারেন। একটি গাড়ি রিজার্ভ করে আপনি এই সমস্ত পরিবেশ ঘুরিয়ে ঘুরে দেখে এই পরিবেশের স্বাদটুকু আপনি নিতে পারেন। আর পাশাপাশি টাটকা ফরমালিন মুক্ত ফল ফসল আপনি এখান থেকে কিনে নিয়ে খেতে পারেন। প্রিয় দর্শক, আমি এই যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি মাঝে মধ্যে লোকজন কাঁঠাল, আম ইত্যাদি ফল নিয়ে রাস্তার পাশে বসে আছেন বিক্রয় করার জন্য। আপনি চাইলে এই ফলগুলো ক্রয় করে নিতে পারেন এবং আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আপনার বৃদ্ধা মা এবং বাবা সবাইকে নিয়ে এই ফরমালিন মুক্ত ফল খাওয়াতে পারেন। তো বিয়ানীবাজার হচ্ছে নৈসর্গিক সৌন্দর্যের জন্য একটি অসাধারণ প্লেস। এখানে আপনি পাবেন সব ধরনের পরিবেশ। বিয়ানীবাজার স্বপ্নের বিয়ানীবাজার, প্রবাসী অধ্যুষিত এলাকা হচ্ছে বিয়ানীবাজার। বিয়ানীবাজারের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে প্রবাসী, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর ধনাঢ্য দেশসমূহের মধ্যে ওনারা অবস্থান করছেন। সো ঘর বাড়ির চিত্র রাজপ্রাসাদের মতো। বিয়ানীবাজারের সৌন্দর্য হচ্ছে রাজার বাড়ির মতো। প্রত্যেকটা বাড়িতে রয়েছে আপনার পাকা দালান কোঠা। বিয়ানীবাজারের যে বাথরুম রয়েছে ভাই, ঘরের ভিতরে যে বাথরুম আপনি দেখতে পাবেন, এক একটা বাড়িতে গেলে টাইলস মোজাইক করে এত সুন্দর আধুনিকায়ন করে বাথরুম নির্মাণ করা হয়েছে, আপনি ভাবতেই পারবেন না একটা বাথরুমের মধ্যে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়। তাহলে দেখুন কিরকম আমাদের বিয়ানীবাজারের মানুষের রুচি এবং শৌখিনতা। সুপ্রিয় দর্শক, বিয়ানীবাজারের প্রত্যেকটা বাড়িতে আপনি যদি দেখেন বাড়ির পরিবেশ, তাহলে আপনার চোখকে আকৃষ্ট করবেই করবে। তাই চলে আসুন বিয়ানীবাজারে ভ্রমণের জন্য, এই সমস্ত স্থান ঘুরে ঘুরে দেখার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই জাকির হোসেন ফেসবুকে প্রোফাইলটি ফলো করে রাখবেন নেক্সট ভিডিওগুলো আপনি সহজে পাওয়ার জন্য। ধৈর্য সহকারে আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।